মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি শিক্ষা ও রাজনীতি বিষয়ক গবেষক ডক্টর কামরুল হাসান। কামরুল ভাই, অনেক বছর হলে এই দেশে এসেছেন। 30 বছর। 30 বছর। দেশটা কি আপনাকে টানে? প্রতিনিয়তই টানে। কি মানসিকতা নিয়ে এসেছিলেন? তারপর পরিবর্তনটা কেমনি কি হলো? আমি এই দেশে এসেছি 1995 সালে। আচ্ছা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম ছাত্র থেকে যখন আবার পড়ানো শুরু করি, এই সময় এটা আমাদের সেশন ছিল 3 বছর পরে আমরা অনার্স শেষ করি, মাস্টার্স শেষ করি এবং আমি বিশ্ববিদ্যালয়ে যখন জয়েন করি তখন কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে আমি খুব স্বল্প সময়ের মধ্যেই এখানে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে পিএইচডি করার জন্য চলে আসি। আপনি কি ছাত্রত্ব শেষ করেই শিক্ষক হয়েছিলেন? আমি যেহেতু ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা। সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে ফার্স্ট যারা হয় তাদেরকে পড়ানোর জন্য বা শিক্ষকতা করার জন্য আহ্বান করা হয়, মোটামুটি করা হয়। এরপরে হয়তো অনেক সময় দেখা যায় যে যারা ফার্স্ট ক্লাস পেয়েছে ডিপার্টমেন্টের চাহিদা অনুযায়ী তারা অনেকেই হয়তো সুযোগ পায়। আমার কি ছিল আপনার সাবজেক্ট? ভূতত্ত্ব। আচ্ছা, ভূতত্ত্ব এবং ভূতত্ত্ব ডিপার্টমেন্ট থেকেই আপনার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, খালেদা জিয়ার প্রথম 91-এর গভর্নমেন্টে উনি মন্ত্রী হলেন, মন্ত্রী হন এবং আমরা আমার বাসায় যাই ভূতত্ত্ব বিভাগের পক্ষ থেকে সবাই সম্বর্ধনা দিতে ওনাকে বা ওনার সঙ্গে কথা বলতে। সেটা একটা পুরনো ইতিহাস। আমাদের সময়টা ইউনিক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এই জন্য যে এই সময়টা কিন্তু এরশাদের মূল ডাকসু নির্বাচন, যেখানে আমরা আমাদের মাহমুদুর রহমান মান্না এবং আক্তার আমাদেরকে ভিপিজিএস বলতাম, সে তারপরে অনেক বছর পরে আবার ডাকসু নির্বাচন আমাদের সময়ে দুইটা ডাকসু নির্বাচন হয়। আচ্ছা। একটাতে সুলতান মুশতাক আর একটাতে হচ্ছে আমান খোকন, এবং এই প্রথম জাতীয়তাবাদী ছাত্র দল ডাকসুতে ব্যাপকভাবে ভালো পজিশনে যায়। তখন কিন্তু ইন্টারেস্টিং, তখন কিন্তু বিএনপি ক্ষমতায় নয়। তারপর আপনি লন্ডন চলে আসলেন। তারপর আমি কমনওয়েলথ স্কলারশিপ নিলাম। খুব ইন্টারেস্টিং, কমনওয়েলথ স্কলারশিপে আমরা ওই বছর আমার যারা টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন জিওলজি মাত্র 2টা ইউনিভার্সিটি ছিল, ঢাকা এবং রাজশাহী। দুইখানে অনেক টিচার যারা আমার সিনিয়র, যারা আমার তারা অ্যাপ্লাই করেছিল। তো কমনওয়েলথ সাধারণত 2টা বিষয়ে 2টা ইয়েতে দেওয়া হয়। একটা হচ্ছে ওপেন কম্পিটিশন, আচ্ছা, আর একটা হচ্ছে দেওয়া হয় একটি বিশ্ববিদ্যালয়ের একজন টিচারকে, যেটাকে আমরা বলি স্টাফ স্কলারশিপ। তো ওই ওপেন স্কলারশিপটাই আমি পাই। সাধারণত কমনওয়েলথে একটা সাবজেক্টে একজন এবং মোটামুটি 50 থেকে 60 জন প্রতি বছরই কমনওয়েলথে পিএইচডির জন্য সুযোগ পায়। আমরা ওই বছর সিলেকশন ওরকম একই হয়েছিল। আচ্ছা। কিন্তু এই বছর ভেরি টাফ কম্পিটিশনে মাত্র 12 জন আমরা সিলেক্ট হই, সারা দেশে সব বাদ পড়ে যায়। আচ্ছা। এবং খুব ইন্টারেস্টিং লোক বাদ পড়েছে, যাদের নাম আমি যদি বলি, এখন মালয়েশিয়ার রাষ্ট্রদূত শামীম, ও ফার্স্ট হয়েছিল হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে। আচ্ছা। কিন্তু আইএলটিএস এর পরীক্ষাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরিয়াতে অনেকেই বাদ পড়ে যায়। আপনার একজন ক্লাসমেট তো বিসি হয়েছিলেন। আমার জিওলজির ক্লাসমেট, আমাদের ভূতত্ত্ব বিভাগেরই, আমাদের একই সাথেই উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হন। আগের যে গভর্নমেন্ট, যাকে আপনারা আওয়ামী লীগ গভর্নমেন্ট বলেন, ফ্যাসিস্ট গভর্নমেন্ট বলেন, যেটাই বলেন না কেন, সেই গভর্নমেন্টের আমলের উনি ভিসি হন নভেম্বরে। কিন্তু তিনি তো আপনার চেয়ে অনেক পিছনে। হ্যাঁ, রেজাল্টে আমার চেয়ে পিছনে ছিল, অনার্স মাস্টার দুটোতেই পিছনে ছিল আমার চেয়ে রেজাল্টে। এবং ওনার ভাই লক্ষ্মীপুরে, ওনার ভাই একসময় মন্ত্রীও ছিলেন, শাহজাহান কামাল, বিমান মন্ত্রী, উনি ভিসি ছিলেন। এবং কথিত আছে যে এই যে আমাদের যে গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানে 2 জন শিক্ষককে দায়ী করা হয় যারা প্রাইম মিনিস্টারকে রং অ্যাডভাইস দিয়েছে বা ছাত্রকে দমনের জন্য। তার মধ্যে কিন্তু তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মাকসুদ কামাল, আর আমাদের আরেকজন যারা কেউ এখন দায়িত্ব নেই, এখন জানেন, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হারুনুর রশিদ। দুজনকে দায়ী করে পত্রিকায় আমাদের সময় প্রথম আলোতে রিপোর্ট আসছে যে 2জনকে প্রাইম মিনিস্টার তাদের সঙ্গে কনসাল্ট ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে এরা উৎসাহিত করেছে, কিভাবে ছাত্র আন্দোলনকে দমন করা যাবে। নাদের সময়ের যারা ভালো করেছে এরকম কোন একজনের কথা? হ্যাঁ, আমাদের সময়ে যারা ভালো করেছে তারা এখন সরকারে আছে, সেক্রেটারি লেভেলে গেছে। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং আমার বাড়ি মাগুরাতে, তার বাড়ি মাগুরা ছিল জিওলজিতে,
ওর নাম ছিল মোল্লা মিজানুর রহমান। আচ্ছা। ও ছিল হচ্ছে আইসিটি যে মন্ত্রণালয় আছে না, ওটার সচিব এখন। তা আপনি তো শিক্ষা নিয়ে গবেষণা করেন, রাজনীতি বিশ্লেষক হিসেবেও আপনার পরিচিতি আছে, কিন্তু আপনার কি কখনো মনে হলো না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ফিরে যাওয়া বা এরকম আসলে বিসি খুব- হওয়ার জন্য খুব- কি খুব- কখনো? খুব ইন্টারেস্টিং, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনি উল্লেখ করেছেন। আমি কিন্তু দেশে ফিরে যাই, আচ্ছা, ও চলে গেছে? হ্যাঁ একদম পুরোপুরি চলে যায়। যদিও আমার এখানে বউ বাচ্চা থাকে না, জি। তারা এখানে থাকে, আমি দেশে চলে যাই। আচ্ছা, আচ্ছা। 1 বছর কিন্তু ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে, আচ্ছা। তখন আর্সেনিক প্রজেক্ট, তখন ইজ এ হিউজ আর্সেনিক প্রবলেম ইন বাংলাদেশ অ্যাট দ্যাট টাইম। আমি বলতেছি আমি পিএইচডি শেষ করলাম 1999-এ। তখন আমি কান্ট্রি ডাইরেক্টর হিসেবে ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের আর্সেনিক প্রজেক্টে কাজ করলাম 99-এর ওই অল্প সময়, আর 2000 সাল পুরোটাই আমি কাটাইলাম দেশে। এখন বিশ্ববিদ্যালয় তো আপনার জানা আছে, এটা তো আর কোনো মানে এটাকে বলে রাগঢাক করে বলা হবে না। বিশ্ববিদ্যালয় তো প্রচণ্ডভাবে পপুলারাইজড, যে কে জয়েন করবে না করবে। আমি রাজনৈতিক, মানে সোজা সাজা রাজনৈতিক। আমি তো বিশ্ববিদ্যালয়ে চলে আসছি, আমি তখন পিএইচডি করে ফেলেছি। তখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, আমার জিওলজি ডিপার্টমেন্টে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে। তখন আমাকে বলা হলো যে না, এইসব পোস্ট আসলে তোমার জন্য করা হয়নি, এগুলো তো আমাদের অনেক ইয়েটি আছে। এক বছর আমি ওই বিশ্ববিদ্যালয়ে আমাদের অফিস ছিল, বিশ্ববিদ্যালয়ের জিওলজি ডিপার্টমেন্টে আমরা ওই কান্ট্রি ডাইরেক্টরের অফিস নেই, এবং 1 বছর আমি ওখানে কাজ করি। এরপরে 2001 সালে এসে ওখান থেকে আমি অ্যাপ্লাই করেছিলাম এখানকার যে ইউকে এনভায়রনমেন্ট এজেন্সি, যেটাকে আমরা বলতাম হচ্ছে ডেফরা, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, ফুড অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্স, মানে আমাদের ভাষায় হচ্ছে কৃষি, পরিবেশ এবং বন মন্ত্রণালয়। ওই সময় এখানে মার্গারেট বেকেট নাম করে এবারের এক খুব মহিলা ছিলেন, ওনার ওই ইয়েতে আমি জব পাই। আমার মনে আছে 2001-এ আর্সেনিক নিয়ে আমরা সেমিনার করেছিলাম, আপনি আমার গেস্ট স্পিকার ছিলেন, কুমার মুর্শিদ ছিলেন আর অনেকে ছিলেন, এবং আমার ইউরো বাংলাতে আপনি লিখেছিলেন, সুন্দর লেখা ছিল। একটা পয়েন্ট শুধু এখানে মেনশন করব, যখন আমি দেশ থেকে আসলাম এখানে প্রথম, তখন এনভায়রনমেন্ট এজেন্সির জবের অ্যাপ্লিকেশনটা করা আছে, ইন্টারভিউ হয় নাই। তখন ইউসিএল আমাকে বলল আচ্ছা যে আমি জয়েন করতে পারি ইউসিএল এ। আচ্ছা। তো ইউসিএল আমি জয়েন করবো কীভাবে, তখন বললো যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমাদের এইসব দেশে তো 2 ধরনের পোস্ট থাকে, একটা একাডেমিক পোস্ট যেটাকে আমরা বলি লেকচারার, আর একটা থাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ 5 এরকম। তো আমাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট জয়েন করাতে দিল, আমি জয়েন করলাম। তারপরে যখন আমার এনভায়রনমেন্ট এজেন্সির চাকরি হয়ে গেল, আচ্ছা, তখন আমার সুপারভাইজার আমাকে বললেন যে দেখো, বিশ্ববিদ্যালয়ে তো যারা এমনি পিএইচডি করা তারা বিশ্ববিদ্যালয়ে থাকে, জয়েন করে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের চাকরি এখন অনেকটাই কন্ট্রাক্ট বেসিস হয়ে গেছে। 2-3 বছরের কন্ট্রাক্ট করে, তারপরে হয়তো আবার রিনিউ করে, কিন্তু গভর্নমেন্ট চাকরি তোমার জন্য আমি মনে করি অনেক ভালো হবে, তুমি বরং মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে বেশি ভালো ওটা পেয়ে গিয়েছো। কিন্তু তখন এই চিন্তাটা করি নাই যে গভর্নমেন্ট চাকরি হলে তো ইউসিএল হলে তো আমি লন্ডনেই থাকতে পারতাম, যেহেতু আমার ওয়াইফ এবং এরা সব লন্ডনেরই বাসিন্দা। আমি তখন চিন্তা করি না এই জিনিসটা, একটু ভুল আমার জন্য এটা, যে গভর্নমেন্ট চাকরিতে তো এটা থাকা যাবে না, আমাকে তো পোস্টিং দিয়ে দেবে এক জায়গা থেকে আরেক জায়গায়। এই সমস্যাটা আমার হলো আর কি। আমি 2001 থেকে 2007 পর্যন্ত গভর্নমেন্টের চাকরি করলাম, কিন্তু বার্মিংহামে আমার প্রথম পোস্টিং হলো সলিহাল বলে এনভায়রনমেন্ট এজেন্সির রিজিওনাল বিরাট অফিসে। আমি ওখানে তখন যাইতে আসতে হতো, আমাকে একটা বিরাট প্রবলেমে পড়তে হলো। একে তো যাওয়া আসার ব্যাপার আছে, অনেক সময় লাগে, পয়সা লাগে। ওখানে গিয়ে থাকতাম অফিসগুলো, আর উইকেন্ডে শুধু ফ্রাইডে অফিস করে লন্ডনে, এইভাবে করেছি। কিন্তু 2007 সালে এসে আমি সিদ্ধান্ত নিলাম যে এইভাবে আসলে করা যাবে না। তখন অবশ্য আর ইউসিএলও ফেরার সুযোগ নাই, ইউসিএলে তখন নাই। তখন আমি মনে করলাম ঠিক আছে, আমার ক্যারিয়ার এবং টিয়ে সব, যে জিওলজি পড়েছি, যে জিওলজিতে পিএইচডি করেছি, এবং এনভায়রনমেন্ট সায়েন্সের উপরে একটা বিষয়ের উপরে আমার পিএইচডি ছিল। আমি কিন্তু ঢাকাতে ওয়াসার তখনকার ম্যানেজিং ডাইরেক্টর আমাকে জব অফার করেছিল, কারণ আমি ঢাকা সিটির ওয়াটার সাপ্লাই এবং তার ফিউচারের উপরে, ওয়াটার সাপ্লাই, ওয়াটার কোয়ালিটি অ্যান্ড ফিউচার অফ ঢাকা সিটি গ্রাউন্ড ওয়াটার, দ্যাট ওয়াজ মাই পিএইচডি। কয়েকটা বিষয় আপনার সাথে আলাদা আলাদা আলোচনা করবার পরিকল্পনা। এর মাঝে একটি বিষয় এটি, এই যে ঢাকা উন্নয়ন, ঢাকাকে আধুনিকায়ন করা, ঢাকাকে মানুষের বসবাসের উপযোগী করা, এর সাথে তো পানির সম্পর্ক, স্যানিটেশনের সম্পর্ক সবচেয়ে বেশি। এই বিষয়গুলো কিন্তু আমরা
গভীরে যাচ্ছে না মোটেই না। এবং কোনো বিজ্ঞজন গবেষক এবং এই বিষয়ে পড়াশোনা বিশেষত খুব কম। পিএইচডি এই বিষয়ে পিএইচডি খুব কম। এইরকম লোকদের বক্তব্য আসলে জাতীয়ভাবে নেওয়া উচিত ছিল, এটা ঠিক। সেই জিনিসটা হচ্ছে না। হয়নি, এটা হয়নি। তো যাই হোক, এই প্রসঙ্গে আসবো। তারপরে কি হলো? তারপরে আমি লন্ডনে অন্য একটা চাকরি পেয়ে গেলাম ওই সময়। তখন আমি মনে করলাম যে এটা আমি উইলিংলি ওই চাকরি থেকে ছেড়ে আসলেন। হ্যাঁ, রিজাইন করে তারপরে আমি চলে আসলাম